মা মনসা কিংবা ভগবান মানুষের উপকার করে? অবশ্যই ভগবান উপকার না করলে আমরা বাচ্চা আছি কিভাবে? তো আমার বন্ধু আবার মানুষ কামনা করেছিল তো কিছুদিন আগে, তো পুরো হয়েছে। তো সে আমাকে বলেছে তার জন্য আরো মানে কি বিশেষ কি করে কি কি প- কি পূরণ হয়ে গেল? মনস্কামনা ও নিজের কাজের জন্য করেছিল, তো কিছুদিন পরই সে কাজ পেয়ে গিয়েছে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কাকুরগাছি সেই মনসা মন্দির, অর্থাৎ বিখ্যাত মনসা মন্দিরের সামনে। বলছি মনসা মন্দিরের সামনে যিনি থাকেন, বলছি দিদি আপনার নামটা যদি একটু বলেন। মালা হরি। বলছি মালাদি, এই যে মনসা মন্দির এটা কতদিনের? এটা 30-40 বছর হয়ে গেছে। এখানে যে মানুষ আসছেন, আহ, হ্যাঁ, মানুষ অনেক আসছেন, অনেক বিশ্বাসী মন্দির, সব মনোকামনা পুরো হচ্ছে সব। আপনারা মনোকামনা করেছেন? হ্যাঁ, অনেকবার অনেক কিছুই পেয়েছি। কি কি পেয়েছেন? সেটা কি বলা যায়? মনের কথা তো মা শুনেই নেয়। সব কিছু হয়েছে। মানে আহ, আমার তো ছাড়ো, সবারই হচ্ছে। এসে এসে মানসিকের পুজোও দিচ্ছে লোকরা। মানে এই যে আপনার ঘরটা রয়েছে এখানে, এই যে টালির ঘর, এই ঘরটার কি কোনো উন্নতি হয়েছে মা মনসাকে ডেকে? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, অনেক হয়েছে। ভাঙা বাড়ি, এই তো খুবই ভালো দেখছেন বাড়ি। আগে তো আমাদের কুড়ো বাড়ি ছিল, যে মানে একটু হাওয়া দিলে পড়ে যেত। সেটাও হয়েছে, ভালো মতন তৈরি হয়ে গেছে, সব নিজের মতন, সব নিজের বাড়ি করে নিয়েছে মজবুতি করে। আপনাকে এখন জল বিক্রি করছেন? হ্যাঁ, আমরা সব বিক্রি করি। ঠিক, মানে রোজ মনসা মন্দিরের জন্য রোজগারটা হ্যাঁ বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, কারণ বেলা 4টের পরে এখানে গেট খুলবে। এসছেন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে। কেউ এসছেন বাংলাদেশ থেকে মা মনসার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, তিনি মনোকামনা। দাদা, দাদা আপনি আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি বাংলাদেশ গাজীপুর কাপাসিয়া। কি নাম আপনার? সমীর চন্দ্র দাস। কোথায় এসছেন? আমি আসছি মার মন্দিরে দর্শন করব। আমি যাব বেলুতে। মা মনসার মন্দিরে। কেন এলেন? এমনি মায়ের দর্শন করব, এই জন্য আসছি। মা মনসার দর্শন করবেন বলতে মানে কোনো মনস্কামনা নিয়ে? এমনি তা আছে, একটু মনস্কামনা আছে, এই আর কি আসলাম আর কি। মায়ের কাছে কি ডাকবেন? দেখি মা কি করে। সত্যি কি মা মনসা কিংবা ভগবান মানুষের উপকার করে? অবশ্যই ভগবান উপকার না করলে আমরা বাচ্চা আছি কিভাবে? আমরা অবশ্যই এর কাম বাচ্চা আছে ওর ইয়াতেই। ঠিক। যেমন একটু ভাই আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কোথা থেকে এসেছেন? আমি রায়গঞ্জ থেকে এসেছি। কি জন্য এলেন? আমি এসেছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নিতে, কারণ শুনেছি অনেকের কাছে মায়ের খুবই জাগ্রত এখানে, ঠিক আছে? তার জন্য আশীর্বাদের জন্য এসেছি। তো আমার বন্ধু আবার মানুষ কামনা করেছিল তো কিছুদিন আগে, তো পুরো হয়েছে। তো সে আমাকে বলেছে তার জন্য আরো মানে বিশেষ কি করে কি কি প- কি পূরণ হয়ে গেল? মনস্কামনা ও নিজের কাজের জন্য করেছিল, তো কিছুদিন পরই সে কাজ পেয়ে গিয়েছে। তো মানে কিছু অশিক্ষিত ছিল? না না, শিক্ষিত। আপনি আমিও শিক্ষিত। তো আমারও যা মনস্কামনা আছে সেটা যাতে পূরণ হয়, মায়ের কাছে এসেছি ওই আশা। চাকরির জন্য খাটছেন তো? হ্যাঁ, চাকরির জন্য খাটছি, তার জন্যই আশা বিশেষ করে। মানে কতটা বিশ্বাস? বিশ্বাস মায়ের প্রতি তো অগাধ বিশ্বাস আছে, যেটা মানে যাই হোক সেটা কেউ বলতে পারে না। মায়ের প্রতি যা বিশ্বাস, তো সেটা আমি মানে বললেও তো মানে হয়তো প্রতিষ্ঠিত করতে পারবো না, কিন্তু ভগবান বিশ্বাস করেন? ভগবানের বিশ্বাস আছে। হুম। হ্যাঁ। বলছি ভাই, আপনি আপনি কোথা থেকে এসেছেন? আমিও রায়গঞ্জ থেকে এসেছি। কি জন্য? তো আমরা সব বন্ধুই, তো একটা বন্ধু মানে গভর্নমেন্ট জবের জন্য মানে মাকে বলেছিল। তো তার কিছুদিন পরেই মানে তার মানে চাকরিটা হয়ে গিয়েছিল। তো আমরা এমনি গভর্নমেন্ট জবের জন্য বলেছিল, এই মন্দিরে আসার আগে সে পরীক্ষা দিয়েছিল তো? পরীক্ষা দিয়েছিল। তো এবার হচ্ছে তাছাড়া অনেক রকম ব্যাপার শুনেছি আমি। তো আমার মাও বলেছিল যে মন্দিরে একবার এসে ঘুরে যেতে। পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা গ্র্যাজুয়েশন করেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি। চাকরি পাওয়ার উপযুক্ত যে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। আহ, তাহলে ঠাকুর ভরসা কেন? ঠাকুর বাসে চাকরির জন্য অবশ্যই, ঠাকুর মানে চাকরির জন্য আসিনি। বিশেষ করে মানে মার নামে পুজো দেবো, বাড়ির লোকের সবার নামে পুজো দেওয়ার জন্য এসেছি। কলকাতায় এসেছিলাম মানে ঘুরতেই। তো নিউ টাউনে এক আত্মীয়র বাড়ি আছে, তো সেখানে এসেছিলাম। তো সেখান থেকে মায়ের মন্দির একবারে ঘুরে যাব। কি নাম আপনার? শুভঙ্কর দেবনাথ। শুভঙ্করের সঙ্গে কথা বললাম, ওদিক থেকে পূর্ব মেদিনীপুর থেকে এসছেন একজন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি পূর্ব মেদিনীপুর কোথা থেকে এসছেন? হলদিয়া থেকে এসেছি। কি নাম দিদি আপনার? সুতপা হালদার। কি জন্য এলেন এই মনসা মন্দিরে? কি করে জানলেন না মনসা মন্দির? আমি ফোন দেখে এসেছি মায়ের কাছে। আমি ফোনে ভিডিও দেখতাম মার। মাকে অনেক দিন থেকেই আমি অনেক কিছু জানিয়েছি। বলছে সবাই যে কাছে এলে একটু ভালো হয় মায়ের কাছে, তাই এসছি। কি কি মনস্কামনার জন্য এসছেন? আমার দু তিন দিন নয়, 3-4 বছর হলো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না। একটা ছেলে আছে, আবার একটা নিতে চাই, কিন্তু হচ্ছে না। বলছে মায়ের কাছে এলে
মা সবার কথা শোনে, তাই এসছি মায়ের কাছে এই আর কি। ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ, ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলছে ধরে যাবে, একটু সময় লাগবে। তার জন্য মায়ের কাছে সবাই বলছে মায়ের কাছে এলে ভালো, তাই মায়ের কাছে এসছি। কি মায়ের কাছে কি চাইবেন, কিংবা মাকে কি প্রতিজ্ঞা করে যাবেন? মাকে কি বলবো, যত তাড়াতাড়ি ধরে যায় এটাই বলবো মাকে, আর কি বলবো। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছি। কেন এলেন? আমার মানে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে, সেই জন্য এসেছি। দেখি ফোনে ভিডিও দেখে দেখলাম যে ওখানে মায়ের কাছে যা কিছু চাওয়া যা মা পূরণ করেন, সেই আশাতেই এসেছি, যদি মা আমাদের কিছু পূরণ করেন। মানে স্বামী স্ত্রীর অশান্তি মা ঠিক করে দেবে? হ্যাঁ, এটাই তো ভাবনা যে হয়তো মা করবে। দেখি সবার যখন হচ্ছে হয়তো আমারও হতে পারে, এই আর কি। ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, করি তো, ভগবান না বিশ্বাস করলে আর এত দূর এসেছি। অর্থাৎ দেখুন, আহ, আমি মানুষটি হচ্ছে ঠিকঠাক করে ভগবান বিশ্বাস করি না। একেবারে আমি এখানে এসেছি, এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি এবং সোশ্যাল মাধ্যমে দেখেছি যে এই মনসা মন্দিরে রীতিমতো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা করছেন এবং পাচ্ছেন। কিন্তু যুক্তি দিয়ে একটু দেখবেন তো, যে আপনারা যেটা করছেন, আপনি ভগবান মানুন, আপনাকে না বলছি না, আপনি ভগবান মানতেই পারেন, কিন্তু তার মধ্যে যদি কোনোভাবে কোনো ভ্রান্তি থেকে যায়, সেটা কি ভ্রান্তি নয়? সেটা ভ্রান্তি মানবেন না। আর যুব সমাজ এখানে যারা রয়েছেন, বেশিরভাগ যুব সমাজ রয়েছেন, তারা এখানে রয়েছেন। ভগবান আপনি মানুন, কিন্তু যুক্তি দিয়ে মানুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।